হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তকের দ্বিতীয় অধ্যায় কীর্তন করা ও কৃষ্ণকে জানার পদ্ধতি, এই অধ্যায়ের চতুর্থ দিন। এই চতুর্থ দিনে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ শ্লোকের উপর চর্চা করব। আর কিভাবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো যায় সেই বিষয়ে চর্চা হবে। আর জন্ম মৃত্যুর চক্র যে কতটা ভয়ানক সে বিষয়েও আমরা আজকে চর্চা করব। তো এই বিষয়ে চর্চা করার আগে আমরা প্রথম দিন, এর আগের দিন আমরা যে বিষয়ে ক্লাস করছিলাম, যে বিষয়ে চর্চা করছিলাম তার সার এই হচ্ছে যে যতক্ষণ ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের শরণ না নিচ্ছে তার দুর্গুণ যাবে না, আর ব্যক্তি সদ্গুণ লাভ করতে পারবে না। কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হলেই ব্যক্তির মধ্যে, অর্থাৎ ভক্তের মধ্যে সমস্ত গুণ বিরাজ করে, সমস্ত গুণ ধীরে ধীরে চলে আসে। ঠিক যেমন আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, প্রভুপাদের উদাহরণ এটি, যে এই জগতে হাইকোর্টের জাজ হতে গেলে তাকে অনেক কঠিন পরিশ্রম করতে হয়, অনেক তাকে তপস্যা করতে হয়, অর্থাৎ তার জন্য তার কোয়ালিফিকেশন অনেক কিছু দরকার হয়। কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে এটা সম্পূর্ণ বিপরীত। এখানে কেবল ব্যক্তিকে ভগবানের ভক্ত হতে হবে। সে যদি কেবল ভগবানের ভক্ত হয় তার মধ্যে ধীরে ধীরে অটোমেটিক এই গুণগুলো চলে আসে। তো এখন প্রভুপাদজি বলছেন কিভাবে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারে একজন, আর খুব সহজে কেবল ভগবান সম্বন্ধে প্রামাণিক রূপে জানার মাধ্যমে। তো এই বিষয়ে আজকে শ্লোক চর্চা করব। তো শ্লোকটি গাওয়ার চেষ্টা করব। जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्तता त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्तता त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्तता त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सो अर्जुन। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমার আবির্ভাব ও কার্যাবলীর দিব্য প্রকৃতি সম্বন্ধে সচেতন হয়ে যে দেহত্যাগ করে সে মর্তলোকে আর জন্মগ্রহণ করে না, কিন্তু আমার শাশ্বত ধাম লাভ করে। জন্ম কর্ম চ মে দিব্যম, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার জন্মকর্ম, মে মানে হচ্ছে আমার, ভগবান নিজেই বলছেন যে আমার জন্ম ও কর্ম দিব্যম অর্থাৎ অপ্রাকৃত, এবং যো ব্যক্তি তত্ত্বতা, এইভাবে যে তত্ত্বরূপে মানে একদম প্রামাণিক স্রোত অনুসারে প্রামাণিকভাবে যে যে জানছে, যে বুঝতে পারছে, সেই ব্যক্তি, যে কোনো ব্যক্তি, সে যে কোনো ব্যক্তি হতে পারে। যো মানে যে কোনো ব্যক্তি, এর জন্য কোনো লিমিটেশন নেই।
যে কোনো ব্যক্তি কেবল ভগবানের জন্ম কর্মর দিব্যতা অপ্রাকৃততা সম্বন্ধে জানতে পারছে প্রামাণিক স্রোতের দ্বারা শুনে, সেই ব্যক্তি ত্যক্তা দেহম পুনর্জন্ম না ইতি, এই দেহকে ত্যাগ করে পুনর্জন্ম অর্থাৎ পুনরায় জন্ম নিতে হয় না। এই দেহ ত্যাগ করবে কিন্তু সে আর দ্বিতীয়বার জন্ম নেবে না। তো জন্ম নেবে না, কোথায় যাবে তাহলে সে? তো বলছেন মামেতি, আমাকেই লাভ করে। হে অর্জুন, সো অর্জুন, মাম এতি, আমাকেই লাভ করে, আমার শাশ্বত ধামে চলে আসে সে। এই শ্লোকের আরেকটি অর্থ এইভাবে হয়, আচার্য যারা আচার্যরা রয়েছে তারা এইভাবে অর্থ দেন। আচ্ছা, এখানে বলা হয়েছে যে ত্যাক্তা দেহম পুনর্জন্ম, অর্থাৎ তাকে কি দেহ ত্যাগ করতেই হবে তারপরে সে আমার কাছে আসতে পারবে? ভগবান কি এরকম বলছেন? না, এরকম নয় যে তাকে দেহ ত্যাগ করতে হবে তবেই সে আমাকে লাভ করবে, এমন নয়। সে কেবল যদি আমার জন্ম কর্মের দিব্যতা সম্বন্ধে ইনস্ট্যান্ট, মানে এখনই কেউ যদি শুনে বুঝতে পারে, সে এখনই আমাকে লাভ করলো। মানে এই মুহূর্তেই যদি কেউ ভগবানের অপ্রাকৃততা, মানে ভগবান যে সাধারণ জগতের মানুষের মতো কাজ করেন না, আর তার জন্ম সাধারণ আমাদের সাধারণ মানুষের মতো নয়, এইটুকু যে বুঝতে পারছে, সে ভগবানের ধাম এখনই লাভ করলো, ভগবানের সম্পর্ক এখনই লাভ করলো, তাকে আর এই দেহ ত্যাগ করতে হচ্ছে না। যেমন আহ যোগীরা বা যারা ভক্তরা, যারা উন্নত ভক্তরা, তারা প্রেমাঞ্জলি ছুরিত ভক্তি বিলোচনে না সন্ত সদৈব হৃদয়ে সুবিলোকয়ন্তি, অর্থাৎ এইভাবে যে প্রেমের অঞ্জন, অর্থাৎ চোখে প্রেমের অঞ্জন অর্থাৎ কালিক লাগলে, কালিক অর্থাৎ কাজল পড়লে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের হৃদয়েই ভগবান বিরাজ করছেন। সদৈব সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি, সদা বিরাজমান করছেন তিনি, অন্য কোথাও না। আমরা চারিদিকে দেখছি ভগবান কোথায় কোথায়, তখন আমরা বলছি টেম্পল অর্থাৎ মন্দিরে ভগবান রয়েছেন, তো তাকেও আমরা বিশ্বাস করছি না। হুম। তো কে বুঝতে পারবে যে প্রেমের কাজল লাগিয়েছে চোখে? সবার মধ্যে প্রেম বর্তমান, কিন্তু প্রেমটা অন্য জায়গায় ডিফ্লেক্ট করতেছে। এই প্রেমটা যখন ভগবানের প্রতি হবে তখন ব্যক্তি বুঝতে পারবে। তো এটি বোঝার, এই যে প্রেমটা জাগৃত হবে কি করে? ভগবান সম্বন্ধে জানার ইচ্ছা, ভগবানের দিব্য কর্মের যে অপ্রাকৃততা, তা যখন শুনবে ব্যক্তি, তখন অটোমেটিক এই প্রেমের অঞ্জন অর্থাৎ কাজল তার চোখে লেগে যাবে, আর অর্থাৎ তার হৃদয়ে প্রেম জাগৃত হয়ে যাবে। সে তখন দেখতে পারবে ভগবানকে চারিদিকে। তার জন্য তাকে দেহ ত্যাগ করার প্রয়োজন নেই, মানে এই জন্মেই ব্যক্তি ভগবানের প্রেম লাভ করতে পারবে। এই শ্লোকটিকে ভগবদ গীতার খুবই গুরুত্বপূর্ণ একটি শ্লোক হিসেবে গণ্য করা হয়েছে। ভগবদ গীতার সারাংশ 11.55, 11 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোক, সেটি সার বলা হয়। আর এই শ্লোকটিকে সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতাতে। শ্রীমদ্ ভাগবতমে যেমন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ কৃষ্ণই হচ্ছে স্বয়ং ভগবান। যখন সুত গোস্বামী যখন আলোচনা করছিলেন যে অবতার সম্বন্ধে বলেছিলেন, তখন সেই অবতারের মধ্যে যখন ভগবানের নাম চলে এলো ভগবান কৃষ্ণের, তখন তিনি ভয় পেয়ে গেলেন যে সবাই ভুল করে ভগবান কৃষ্ণকে অবতার না মনে করেন। তখনই তিনি বললেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, তিনি কোনো অবতার নন। আমরা অনেকে মনে করি যে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার, তো তার অবতারের মধ্যে রয়েছে যদিও, কিন্তু তিনি স্বয়ং ভগবান।
তার থেকে সমস্ত কিছু অবতার, মানে বিষ্ণু তত্ত্ব সমস্ত কিছু আসে, প্রকাশিত হয়, এক্সপ্যান্ডেড হয়। তো তেমনি অর্থাৎ শ্রীমদ্ ভাগবতমে যেমন এই শ্লোকটিকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই শ্লোকের আধারে আমরা সমস্ত শ্লোক বোঝার চেষ্টা করি, তেমনি এই শ্লোক সেই এই শ্লোকটিও তেমনি ভগবদ গীতার সব থেকে গুরুত্বপূর্ণ। এটি যে বুঝবে, যে বুঝতে পারছে, সে ডাইরেক্ট ভগবানের ধাম লাভ করতেছে, তো এর থেকে বড় আর কি। যারা সন্ত বা যারা যোগী, উম, সন- যারা যোগীরা রয়েছে, অষ্টাঙ্গ যোগী বা ধ্যান যোগী, জ্ঞান যোগী, তারা বছরের পর বছর তপস্যা করে যাচ্ছে ভগবানের এই জন্ম মৃত্যুর চক্র থেকে বাঁচার জন্য। আর কেবল ভগবানের জন্মকর্মের দিব্যতা সম্পর্কে জানার মাধ্যমে আমরা ভগবানকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে ছাড়িয়ে ভগবানের ধাম লাভ করতে পারি। কত সহজ! আচ্ছা, আরেকটি বিষয়ে আলোচনা হচ্ছে যে এই জগতে কখনো জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে বেরোনো যাবে, এর উত্তর তো দূরের কথা, এই প্রশ্ন সম্বন্ধেও আলোচনা হয় না। আমরা আমরা যে শিক্ষা গ্রহণ করতেছি, সেই শিক্ষায় এই বিষয়ে কোনো প্রশ্নই উঠে না। তো শিক্ষাকে শিক্ষা কখন বলবো? যখন এই শিক্ষা দেওয়া হবে যে জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে বেরোনো যায়, তখনই তাকে প্রকৃত শিক্ষা বলা হবে। অ্যাকচুয়ালি যে প্রবলেম, আমরা বিভিন্ন রকম সমস্যা বলি, এটা সমস্যা ওটা সমস্যা, মেন সমস্যা এটাই যে আমরা জন্ম মৃত্যুর চক্রে ফেসে রয়েছি। আমাদেরকে প্রায় জন্ম হলে জন্মর যে কষ্ট, মায়ের পেটে কৃমি কীটের কামড় থেকে শুরু করে কত যে কষ্ট, সেই সমস্ত কষ্ট, তারপর মৃত্যুর সময় এমন বর্ণনা করা হয়েছে যে সাধারণ মৃত্যু, যে সাধারণ যে মৃত্যু হয়, অর্থাৎ কোনো রোগ বিসুখের দ্বারা নয়, সাধারণ মৃত্যুর সময় শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে ব্যক্তির হাজার হাজার বিছার কামড়ের সমান যন্ত্রণা হয়। তখন এই শরীরে যে প্রাণ এই যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করে। সাধারণ মৃত্যুর কথা বলছি আমি। তো ব্যক্তিকে বোঝা উচিত যে এই জন্ম মৃত্যু চক্র কতটা দুঃখজনক। এর থেকে বেরোনোর কোনো প্রশ্নই উঠে না, মানে কোনো প্রশ্নই জগতে উঠছে না। কেবল অন্য চর্চায়, কেবল বৃথা চর্চায় আমরা নিজেদের সময় নষ্ট করছি। আর যারা জাগতিক লোকেরা রয়েছে, তারা এই সমস্ত চর্চা, যে দিব্য চর্চা, আধ্যাত্মিক চর্চা, এগুলোকে সময় নষ্ট মনে করে। কিন্তু প্রকৃত সময় নষ্ট কারা করছে সে তো বোঝাই যাচ্ছে। কেবল খেয়ে ঘুমিয়ে সন্তান উৎপন্ন করে জীবনটা শেষ। আর এই জন্ম যে মৃত্যু, আবার পুনরায় তাকে জন্মগ্রহণ করতে হবে, এই বিষয়ে ব্যক্তি একবারও চিন্তা করে না, এতই জড়িয়ে যায় এই মায়ার সংসারে। এই মায়া থেকে বেরোনো খুবই কঠিন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেন যে মায়া ধক্ষেন প্রকৃতি, আমার এই যে অধ্যক্ষতায় যে প্রকৃতি রয়েছে, একে পার করা খুবই কঠিন, এই মায়াকে পার করা খুবই কঠিন। কিন্তু যে আমার শরণ গ্রহণ করেছে, অর্থাৎ যে আমার এই দিব্য জন্মকর্মের বিষয়ে শুনছে, সে সহজেই এই জন্মকর্মের থেকে বেরিয়ে যেতে পারে। আমরা সাধারণত যে কোনো জিনিস পড়াশোনা করি বা শিক্ষা গ্রহণ করছি, তার উপরে একটা ফেথ আমাদের থাকে। যেমন আমরা ম্যাথমেটিক্সে পড়ি ১ আর ১ যোগ করলে ২ হয়। তো এটি আমাদের সাধারণ একটা সহজ বিশ্বাস রয়েছে। আমরা মাস্টার মশাইকে বা স্যারদেরকে সাথে তর্ক করি না যে কি করে ১ আর ১ যোগ করে ২ হলো, কেন হলো, কেন হলো।
আমরা তর্ক করি না, আমরা সহজভাবে গ্রহণ করি, এটার উপর আমরা ফেথ রাখি। তো ব্যক্তি এখানেও ফেথ রাখছে, নিজের বিশ্বাসকে ওখানেও লাগাচ্ছে। তো ভগবানের ভগবান যে নিজের শ্রীমুখ থেকে যে গীতার বাণী বলছে, তার উপর কেন বিশ্বাস রাখছেন না? তো এটাই হচ্ছে বিষয়। কৃষ্ণের আবির্ভাবের উদ্দেশ্য এখানে আরো ব্যাখ্যা করা হয়েছে। যখন কোনো উদ্দেশ্য নিয়ে তিনি আবির্ভূত হন, তখন অনেক লীলা প্রদর্শন করেন। অবশ্য অনেক দার্শনিক আছে যারা বিশ্বাস করে না যে ভগবান অবতার হয়ে আসেন। তারা বলেন, ভগবান এই পচা দুর্গন্ধময় জগতে আসবেন কেন? কিন্তু ভগবদ্গীতা থেকে আমরা অন্যভাবে তথ্য পাই। আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমরা ভগবদ্গীতা পড়ি ধর্মশাস্ত্র হিসেবে, আর ভগবদ্গীতায় যা কিছু শিক্ষা দেওয়া হয়েছে অবশ্যই তা গ্রহণ করতে হবে, অন্যথায় তা পড়ার কোনো যুক্তি নেই। গীতায় কৃষ্ণ বলছেন যে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি অবতার হয়ে এসেছেন, আর তার তো গীতায় কৃষ্ণ বলছেন যে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি অবতার হয়ে এসেছেন, আর তার উদ্দেশ্যের সাথে কিছু কার্যাবলীও দৃষ্টান্ত স্বরূপ আছে। আমরা দেখি যে অর্জুনের রথচালক রূপে কৃষ্ণ সক্রিয়, এবং কুরুক্ষেত্রের যুদ্ধে কত বিষয়ে কৃষ্ণ জড়িত। ঠিক যেমন কোনো যুদ্ধে এক ব্যক্তি বা জাতির এক এক ব্যক্তি বা জাতির অপর এক ব্যক্তি বা জাতির পক্ষ গ্রহণ করে, পক্ষপাতিত্ব প্রদর্শন করে, ভগবান কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে পক্ষপাতিত্ব করে অর্জুনের পক্ষ গ্রহণ করেন। প্রকৃতপক্ষে কৃষ্ণ কারুর পক্ষপাতী নন, কিন্তু বাহ্যত বাহ্যত তাকে পক্ষপাতী মনে হয়। যাই হোক, এই পক্ষপাতিত্বকে সাধারণ অর্থে গ্রহণ করা উচিত নয়। তো বিষয়টা আমরা প্রত্যেকটা লাইন আমরা বোঝার চেষ্টা করি। আই হ্যাভ রিড দ্য ফুল অল লাইন। তো দেখুন, কৃষ্ণের আবির্ভাবের এখানে আরও একটি উদ্দেশ্য দেওয়া হয়েছে। আমরা গত শ্লোকে শুনেছিলাম পরিত্রাণায় সাধুনাম, অর্থাৎ সাধুদের পরিত্রাণের জন্য আর দুষ্টদের বিনাশ করার জন্য ভগবান যুগে যুগে অবতার গ্রহণ করেন। তো এছাড়াও মেন উদ্দেশ্য হচ্ছে তিনি এই জগতে আসেন আর কিছু লীলা প্রদর্শন করেন, অপ্রাকৃত লীলা প্রদর্শন করেন, যাতে করে আমরা এই লীলাগুলো শ্রবণ করতে পারি আর আমাদের মনকে ভগবানের লীলা কথা শ্রবণে লাগাতে পারি। আমরা প্রতিনিয়ত এই জাগতিক চর্চায় এতই জড়িয়ে পড়েছি যে ভগবানের সম্বন্ধে চর্চা করার কোনো সময়ই নেই আমাদের। তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ জগতে আসেন আর আমাদের মতো কলিহত জীবদের উদ্ধার করার জন্য তিনি লীলা প্রদর্শন করেন, যেগুলো আমরা শ্রবণ করে এই জগৎ থেকে, এই জড় সংসারে রূপী চক্র থেকে আমরা সহজেই উদ্ধার প্রাপ্ত হতে পারি। এই হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কিছু দার্শনিক রয়েছে, অর্থাৎ কিছু লোক রয়েছে যারা বিশ্বাস করে না যে ভগবান কেন আসতে যাবেন এই জগতে, এত 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 দুঃখময় সংসারে ভগবান কেন আসতে যাবেন। তো দেখুন, যেমন প্রধানমন্ত্রী, তিনিও জেলে আসতে পারেন, তাকে কোনো তার কোনো বাধা নেই যে তিনি আসতে পারবেন না, তিনি প্রধানমন্ত্রী বলে জেল পরিদর্শন করতে আসতে পারবেন না, এমন নয়। তারও শিডিউল থাকে, তিনি জেল পরিদর্শন করতে আসেন। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ভগবান, তিনি স্বরাট, তিনি স্বতন্ত্র, তার ইচ্ছায় তিনি সমস্ত জায়গায় যেতে পারেন।
এমন কোনো লিমিটেশন নেই যে ভগবান যেতে পারবেন না। এক্সকিউজ মি। তো এটি সম্পূর্ণ ভুল ধারণা যে ভগবান এই জগতে আসতে পারে না। তো এটি কেবল শুষ্ক তর্ক একটি। আরেকটি বিষয় বলা হয়েছে যে দেখুন, ভগবদ গীতা এটি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে সূর্যদেবকে দিয়েছিলেন, তারপর ইক্ষ্বাকুকে। তো এই জ্ঞান ধীরে ধীরে তারপর আম, লুপ্ত হয়ে যায়। তারপর তিনি আবার এই জ্ঞানটি অর্জুনকে বলেছিলেন। আর যেই জ্ঞান আমরা গুরু পরম্পরার ধারায় তারপর আমরা লাভ করেছি শিল প্রভুপাদের কৃপায়। ভগবদ গীতা যথাযথ অ্যাজ ইট ইজ আমরা লাভ করেছি। আমরা, প্রভুপাদজি নিজের ভূমিকাতে বলেন যে গীতার 500-র উপর ব্যাখ্যা রয়েছে, টিকা রয়েছে, কিন্তু সেগুলো পড়ে প্রায় কেউই ভক্ত হয় না। তো দেখুন, যে গীতা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী, যে গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তো সেই গীতা শুনে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণেরই ভক্ত না হলো, তাহলে সেই গীতা পড়ে কি অর্থ হলো? আর প্রভুপাদের গীতা পড়ে আমরা অ্যানালিসিস, আমরা খবর পেয়েছি, আমরা প্রায়ই শুনেছি যে ভক্তরা, যারা ভক্ত হচ্ছে, তারা সবাই প্রভুপাদের গীতা তাৎপর্য পড়ে, গীতা পড়ে প্রায় তারা ভক্ত হচ্ছে। তো সেই অর্থাৎ প্রভুপাদ যে ছিল, প্রভুপাদ যে তিনি এই গীতাকে যথাযথ অর্থাৎ অ্যাজ ইট ইজ প্রদর্শন করেছেন, অ্যাজ ইট ইজ আমাদের সামনে রেখেছেন। আর এটিও আমাদেরকেও করতে হবে যে ভগবান যেমন বলছে ঠিক তেমনটাই বলতে হবে। এমন নয় যে বিভিন্ন রকম সম্প্রদায় রয়েছে, তারা এটিকে ঘুরিয়ে দেয়, এর অর্থকে নিজের মন গড়নভাবে ব্যাখ্যা করে। তা করলে হবে না, সেগুলো ভুল ব্যাখ্যা। ভগবান যেমন চাইছেন ঠিক তেমন ব্যাখ্যা করা উচিত। যেমন আহ, কিছু অপসম্প্রদায় রয়েছে, তারা এইভাবে বিভ্রান্ত করে যে গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না, ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো এক শিব বাবা বলছে। তো এগুলো সব বিভ্রান্তকর, হাস্যকর বিষয়। হ্যাঁ, যারা বিশ্বাসও করে তারাও অজ্ঞানে এই সমস্ত গ্রহণ করে নেয়। ভগবান শ্রীকৃষ্ণই ভগবান উবাচ বলছেন, তারপরেও যদি এইরকম শোনেন, আরো বিভিন্ন রকম মন গড়ন ব্যাখ্যা যে এই গীতা কুরুক্ষেত্র যুদ্ধ এটি আমাদের শরীর, বিভিন্ন রকম উল্টো পাল্টা ব্যাখ্যা। তো এগুলো সম্পূর্ণ ভুল ইন্টারপ্রিটেশন, এগুলোকে ইন্টারপ্রিটেশন বলা হয়, ভুল ব্যাখ্যা বলা হয়। এগুলো পড়লে ব্যক্তি ভক্ত তো দূরের কথা, গীতার কোনো লাভই তার হয় না। তো যাই হোক, তো গীতা, কৃষ্ণ বলছেন যে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি অবতার হয়ে এসেছেন। যেমন দৃষ্টান্ত অনুসারে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি রূপে রয়েছেন। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়েছেন বলে এমন নয় যে তিনি আর ভগবান রইলেন না। তিনি ভগবানই রইলেন, কিন্তু তিনি এইভাবে লীলা করে বিশেষ রস, বিশেষ আনন্দ, সুখ লাভ করছেন। তার সবচেয়ে প্রিয় ভক্ত অর্জুনের সারথি হয়েই তিনি সুখী, তিনি আনন্দিত। এই বিষয়ে একটি আলোচনা আমরা করেছিলাম আগেও, যে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন গ্রহণ করেছিল। আর নারায়ণী সেনা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে সেনাবাহিনী, সেই সেনাগুলোকে দুর্যোধন গ্রহণ নিয়েছিল। তো এই সময় আহ, পিতামহ ভীষ্ম তিনি যতটা সেইভাবে যুদ্ধ করছিলেন না। তার অপরপক্ষে যেহেতু তার নাতিরা রয়েছে, তার প্রিয় অর্জুন রয়েছে, তো এটি যখন দেখলেন দুর্যোধন, তখন দুর্যোধন খুবই রেগে গেল। আর দুর্যোধন পিতামহ ভীষ্মকে উস্কে দিল যে আপনি আমাদের ভাত খাচ্ছেন, অথচ যুদ্ধ করছেন না সেই রকম ভাবে। তো এইটা খুবই, পিতামহ অর্থাৎ
দাদু পিতামহ ভীষ্মের খুবই খারাপ লাগলো। আর তখন তিনি প্রতিজ্ঞা করলেন, পরের দিন আমি এই 5টি তীরের দ্বারা এই পঞ্চ পাণ্ডবকে বধ করব। তারপর তো রাত্রিবেলা সেই তীরগুলো দুর্যোধন নিয়ে নিল। ভগবান শ্রীকৃষ্ণ ত্রিকালজ্ঞ, তিনি তো জানেন সমস্ত কিছু। তো তার সেই দিন সেই রাতে অর্জুনকে তিনি পাঠালেন, আর অর্জুন তখন সেই 5টি বাণ, সেই 5টি তীর নিয়ে নিল। তার বিশেষ বর প্রাপ্ত ছিল যে দুর্যোধনের কাছে যা চাইবে সে তাকে দেবে। তো এই বর অনুসারে অর্জুন দুর্যোধনের কাছ থেকে সেই 5টি তীর নিয়ে নিল। তো তখন ভীষ্ম পিতামহ আরও রেগে গেলেন। তখন তিনি প্রতিজ্ঞা করলেন যে আমার প্রতিজ্ঞা ভাঙতে চলেছে। তখন তিনি প্রতিজ্ঞা করলেন যে এই হয় কালকে অর্থাৎ পরের দিন অর্জুন মরবে, নয় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিজ্ঞা ভাঙবে। তো এটি প্রতিজ্ঞা করলেন পিতামহ ভীষ্ম। তো পরের দিন তো খুব পরাক্রমের সাথে যুদ্ধ করছিলেন, খুবই পরাক্রমের সাথে যুদ্ধ করছিলেন পিতামহ ভীষ্ম। এতই পরাক্রমের সাথে যুদ্ধ করছিলেন যে অর্জুন কোনো দিন মানে 10 দিন যুদ্ধের কোনো দিনই ঘামেনি। মানে অর্থাৎ তার ঘাম বের হয়নি শরীর থেকে। ভাবেন এত অর্জুন এত দক্ষতার সাথে যুদ্ধ করছে, তার শরীর থেকে ঘামই বের হয়নি। কিন্তু পিতামহ ভীষ্ম পরের দিন এত তীক্ষ্ণতার সাথে যুদ্ধ করছিলেন, অর্জুন ঘামছে আর কেবল প্রতিকার করতে পারছে, কেবল ডিফেন্স করছে, আক্রমণ করতে পারছে না। এতই দ্রুততার সাথে তীরগুলো আসছিল তার দিকে। তো প্রায় অর্জুন মারা পড়ছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ তো বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে তিনি রথ থেকে নেমে পড়লেন। সঙ্গে সঙ্গে আর ভক্ত বাৎসল্য তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি বুঝতে পারলেন যে আর অর্জুন সহ্য করতে পারবে না। তখন সঙ্গে সঙ্গে তিনি রথ থেকে নেমে রথের একটি চাকা হাতে নিয়ে পিতামহ ভীষ্মের দিকে এমনভাবে ছুটে গেলেন যেন সিংহ হাতির দিকে ছুটে, যেমন সিংহ হাতির শিকার করতে যায় সেইভাবে সিংহের মতো লাফিয়ে পড়লেন, ঝাঁপিয়ে পড়লেন পিতামহ ভীষ্মের দিকে। তো এই সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রায় ভুলেই গেলেন যে তিনি এক নরলীলা করছেন। ভগবানের আবেশে চলে এলেন। তখন তার মধ্যে পুরো জগতের ভার ভগবানের মধ্যে চলে এলো। পৃথিবী তখন কাঁপতে লাগলো। পিতামহ ভীষ্ম এই দৃশ্য দেখে হাত জোড়ো করে দাঁড়িয়ে গেলেন আর নিজেকে আত্মসমর্পণ করলেন ভগবানের কাছে। তো দেখুন এই লীলাটি ভগবান শ্রীকৃষ্ণ করলেন। অনেকে মনে করতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ তো পক্ষপাতিত্ব করলো, তার নিজের প্রতিজ্ঞা ভেঙে দিল, নিজের ক্ষত্রিয় হয়ে এক প্রতিজ্ঞা ভেঙে দিল। তো এটি তো ভগবানকে একদমই শোভা পায় না, অনেকে এই তর্ক করতে পারে। কিন্তু দেখুন এটি একদম অযুক্তিপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবান, আর তার প্রিয় ভক্ত অর্জুন, তার ক্ষতি হতে চলেছে, এটি কি করে দেখতে পারেন ভগবান? তো এই ভক্ত বাৎসল্যতা তিনি প্রদর্শন করলেন। আর পিতামহ ভীষ্ম তিনিও ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। তিনি ভাগবতমে বলছেন যে আমি এই প্রতিজ্ঞাটা করলাম কারণ আমি দেখাতে চাইছি জগৎকে যে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি কতটা ভক্ত বাৎসল্য রয়েছে, কতটা ভালোবাসেন তার ভক্তদেরকে, যে তিনি তার প্রতিজ্ঞাও ভেঙে দিতে পারেন, ভেঙে দিয়েও তার ভক্তের রক্ষা করেন। তো এই ভক্ত বাৎসল্যতা প্রদর্শন করার জন্য তিনি এই লীলা প্রদর্শন করলেন। তো এটি হচ্ছে প্রকৃত অর্থ। যারা শ্রীমদ্ ভাগবতম পড়ছে বা পড়ার চেষ্টা করছে তারা বুঝতে পারবে। এই বিষয়ে শ্রীমদ্ ভাগবতমে খুব সুন্দরভাবে আচার্যের টিকা দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। পিতামহ ভীষ্ম তার প্রার্থনায় তিনি যখন শরশয্যায় শুয়েছিলেন তখন তিনি এই সমস্ত ঘটনাগুলো বলছিলেন। এই শ্লোকে কৃষ্ণ আরও উল্লেখ করছেন আরেকটি বিষয়, আমি বলতে ভুলে যাচ্ছি, যে পিতামহ ভীষ্ম বলছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব আর কৌরব দুই পক্ষের সেনাবাহিনী যারা ছিল
অনেক অনেক সেনাবাহিনীতে ছিল। তো যারা মারা গিয়েছে তারা সবাই হত গত স্বরূপম, অর্থাৎ নিজের স্বরূপ লাভ করেছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ সবাই নিজের আধ্যাত্মিক যে স্বরূপ, আমাদের যে প্রত্যেকের যে আধ্যাত্মিক স্বরূপ রয়েছে, যা ঢাকা পড়ে আছে এখন অবিদ্যার দ্বারা, এই স্থূল শরীর ঢাকা পড়ে রয়েছে। তো সবাই যারা 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 যুদ্ধে আহ, মারা গিয়েছে তারা সবাই নিজের স্বরূপ লাভ করেছে, ভগবানের ধামে ফিরে গিয়েছে সবাই ভগবানকে দর্শন করে লাস্টে। তো এটি কি পক্ষপাতিত্ব হলো? পিতামহ ভীষ্ম নিজেই বলছেন যে যারা যারা যুদ্ধে মারা গিয়েছে সবাই ভগবানের ধামে ফিরে গিয়েছে, সে পাণ্ডব পক্ষ হোক আর কৌরব পক্ষ হোক। তো একদমই পক্ষপাতিত্ব নন, এটি কেবল শুষ্ক তর্ক একটি, যে তিনি পক্ষপাতিত্ব করছেন। যারা শ্রীমদ্ ভাগবতম পড়ছে তারা এই বিষয়ে বুঝতে পারবেন। হতগত স্বরূপম। তো আগে এগোই। এই শ্লোকে কৃষ্ণ আরো উল্লেখ করছেন যে মর্ত্য জগতে তার অবতার দিব্য। দিব্যম শব্দের অর্থ অপ্রাকৃত। তো এখানে সুন্দর একটি রিপ্রেজেন্টেটিভ ফটো রাখা হয়েছে, যে ভগবান শ্রীকৃষ্ণ কিরকম ভাবে খুবই লীলায়, খুবই সহজ সাবলীল ভাবে গোবর্ধনকে নিজের বাঁয়ে হাতের কোড়ে আঙুলে তুলে রেখেছেন। তো এটিই হচ্ছে অপ্রাকৃত লীলা ভগবান শ্রীকৃষ্ণের। কোনো সাধারণ মানুষ একটা ছোট পাথরও তুলতে হাত তার কাঁপতে লাগে, আমাদের হাত কাঁপে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পুরো গোবর্ধন পর্বতকে লীলায়, লীলায় মানে খুব সাবলীল ভাবে, এমন নয় যে খুব কষ্ট হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, এমন নয়, খুবই লীলায় খুবই সহজেই, লীলা মানে খুব সহজেই তিনি এই কাজটি করলেন। তার ভক্তরা কত ব্যাকুল হয়ে তার দিকে দেখছে। তো এই দিব্যম অর্থাৎ অপ্রাকৃত। এখানে দেখতে পাচ্ছেন যে কালিয়ার উপর ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করছেন। তো এখানে জগতে তো আমরা সাধারণ সাপ দেখলেই ভয় পাই, আর নৃত্য তো দূরের কথা। তো ভগবান শ্রীকৃষ্ণের এই যে লীলাগুলো, এগুলো হচ্ছে অপ্রাকৃত লীলা। তার কার্যাবলী কোনোভাবেই সাধারণ নয়। এমনকি আজও ভারতে আগস্ট মাসের শেষের দিকে জনসাধারণ কৃষ্ণের জন্মদিন সম্প্রদায় নির্বিশেষে উদযাপন করতে অভ্যস্ত। যেমন পাশ্চাত্য জগতে খ্রিস্ট জন্মোৎসবের দিন যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়। কৃষ্ণের জন্মদিনকে জন্মাষ্টমী বলে। আর এই শ্লোকে কৃষ্ণ আমার জন্ম উল্লেখ করতে গিয়ে জন্ম শব্দ ব্যবহার করেছেন, কারণ তার জন্ম আছে আর তার লীলা আছে। জন্ম হলেই, ব্যক্তি জন্মগ্রহণ করলেই কিছু না কিছু কর্ম করে, সেই কর্মগুলো সে বাধ্য হয়ে করে, কিন্তু ভগবান তা বাধ্য হয়ে করেন না, এই জন্য তা লীলা বলা হয়েছে এখানে। কৃষ্ণের জন্ম ও তার কার্যাবলী দিব্য বা অপ্রাকৃত, অর্থাৎ সাধারণ জন্ম ও কার্যাবলীর মতো নয়। দেখুন, আমরা জগতে যে মানুষ রয়েছে, আমরা জগতের যে জীবরা রয়েছে, তারা সবাই স্ত্রী পুরুষের সংযোগে সম্মিলনের মাধ্যমে জন্মগ্রহণ করি আমরা সাধারণত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তেমন ভাবে জন্মগ্রহণ করেননি। ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবজির হৃদয়ে তিনি এসেছিলেন, নিজেকে বসুদেবজির হৃদয়ে প্রকট করেছিলেন প্রথমে। তারপর বসুদেবজির হৃদয় থেকে দেবকী মায়ের হৃদয়ে তিনি গেলেন। তারপর দেবকী মায়ের হৃদয় থেকে তিনি দেবকী মায়ের গর্ভে গেলেন। তারপর তিনি ডাইরেক্ট নিজেকে প্রকট করলেন দেবকী মায়ের গর্ভ থেকে। জগতের যে জীবরা তারা প্রসবের দ্বারা উৎপন্ন হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তা নয়, তিনি ডাইরেক্ট নিজেকে প্রকট করেন। আর প্রকট হয়েই সঙ্গে সঙ্গে নিজের চতুর্ভুজ রূপ প্রকট করলেন, যিনি শঙ্খ চক্র গদা পদ্ম হাতে নিয়ে। আর জন্ম নিয়েই তো চতুর্ভুজ রূপ প্রকট করলেন, তখন
মাতা দেবকী আর বসুদেবজি খুবই ভয়ের সাথে, খুবই নিজের বাৎসল্য প্রেমের জন্য তিনি প্রার্থনা করলেন যে যে আপনি নিজেকে লুকিয়ে নিন, না হলে কংস জানতে পারলে খুবই বিপদ হবে। বিপদ তো কিছু হবে না, কিন্তু তাও নিজের ভক্ত বাৎসল্যতা প্রদর্শন করা, ভক্ত বাৎসল্য নয়, বাৎসল্যতা বা নিজের সন্তান ভগবান শ্রীকৃষ্ণকে রূপে নিজের সন্তান, যে এই সন্তানের প্রতি প্রেম জন্য তিনি বললেন আপনি নিজেকে লুকিয়ে নিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ এখানে দেখতে পাচ্ছেন নিজেকে দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে নিজেকে প্রকট করেন, এখানে ছোট্ট যে শিশু তখন নিজেকে পরিবর্তন করে নিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ মাতা দেবকী ও বসুদেবজির পূর্ব জন্মের কথা বলতে লাগলেন, যে আপনারা পূর্ব জন্মের পূর্বে কৃষ্ণী ও সুতপা ছিলেন, আর তারপরে কশ্যপ ও অদিতি হলেন, আর এখন বসুদেব ও দেবকী রূপে আপনারা আমার মাতা পিতা। তো দেখুন, এই জগতে বাচ্চারা যারা জন্মগ্রহণ করে, তারা জন্ম নিতেই কান্না করে, কথা বলে তো দূরের কথা, আর এখানে তো ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাতা পিতারই পূর্বজন্মের কথা বলে দিচ্ছেন। আমরা দেখি জন্মের সময় বাচ্চার তার কুষ্ঠি অর্থাৎ জন্ম পত্রিকা বের করানো হয়, আর এখানে ভগবান তো তার বাবা মায়ের জন্ম পত্রিকা বলে দিচ্ছেন। তো এটি দিব্য না? তো এই জন্য বলা হয়েছে যে ভগবানের জন্ম দিব্য আর কর্মও দিব্য, তিনি যে তারপরে যে লীলাগুলো প্রদর্শন করেন তাও দিব্য, অপ্রাকৃত। কেউ জিজ্ঞেস করতে পারে কিভাবে কৃষ্ণের কার্যাবলী অপ্রাকৃত? তিনি জন্মগ্রহণ করেন, তিনি অর্জুনের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন, বসুদেব নামে তার পিতা আছেন, তার মা দেবকী এবং তার পরিবার রয়েছেন। একে অপ্রাকৃত বা দিব্য মনে করার কি আছে? কৃষ্ণ বলছেন যে এবং যো ব্যক্তি তত্ত্বত, আমাদের অবশ্যই তার জন্মকর্ম যথার্থভাবে জানতে হবে। অর্থাৎ কৃষ্ণ বলছেন যে এবং যো ব্যক্তি তত্ত্বত, তত্ত্ব মানে আমাদেরকে প্রামাণিক স্রোত অনুসারে সঠিক জায়গা থেকে শ্রবণ করতে হবে। শ্রীমদ্ ভাগবতমের সেই ব্যাখ্যা অনুসারে গুরু পরম্পরা ধারায় শ্রবণ করতে হবে। এটি হচ্ছে তত্ত্বত শোনা। তো এই যে লীলার কথা বললাম, এটি শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে রয়েছে, আপনারা পড়তে পারেন, বা কৃষ্ণ বুকের মধ্যে, শিলা প্রভুপাদের কৃষ্ণ বুকের মধ্যে জন্মলীলা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণের জন্ম ও কর্ম যথার্থভাবে জানার ফল হল ত্যক্ত দেহম পুনর্জন্ম না ইতি মামেতি সোয়ার্জুন। এই ভৌতিক দেহ ত্যাগ করে সে আর জন্মগ্রহণ করবে না, কিন্তু সে সরাসরি কৃষ্ণের কাছে ফিরে যাবে। কৃষ্ণের জন্ম ও কর্মের যথার্থ রূপে জানার ফল, যথার্থ রূপে জানা মানে প্রভুপাদজি যেরকম তার শিষ্যদের যেভাবে জ্ঞান দিয়েছেন, যেভাবে আমাদেরকে প্রভুপাদজি যেভাবে জ্ঞানটা দিয়েছেন, যেভাবে তার শাস্ত্রগুলো প্রদর্শন করেছেন, সেইভাবে আমাদেরকে শুনতে হবে যথাযথ রূপে। তখনই আমরা এই জ্ঞান বুঝতে পেরে কৃষ্ণের দিব্য জন্ম কর্ম দিব্যতা অপ্রাকৃততা সম্বন্ধে বুঝতে পারবো। আর তা বুঝতে পারলে, তা জানতে পারার মাধ্যমে এই ভৌতিক দেহ ত্যাগ করে সে আর জন্মগ্রহণ করবে না। মানে তাকে একবার এই দেহ ত্যাগ করে আর তাকে দ্বিতীয়বার জন্ম নিতে হবে না, সরাসরি সে কৃষ্ণের কাছে ফিরে যাবে। সে শাশ্বত চিন্ময় জগতে গিয়ে তার সচ্চিদানন্দ স্বরূপ লাভ করে কেবলমাত্র কৃষ্ণের জন্ম ও কর্মের অপ্রাকৃত বৈশিষ্ট্যের যথার্থ জ্ঞান দ্বারাই সব লাভ হয়। কেবলমাত্র কৃষ্ণের জন্ম ও কর্মের অপ্রাকৃত বৈশিষ্ট্যের যথার্থ জ্ঞান দ্বারাই সব লাভ হয়, অর্থাৎ ভগবানের ধাম লাভ করতে পারে, আর ভগবানের প্রেম লাভ করে সে ভগবানের ধামে ফিরে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রিপ্রেজেন্টেটিভ ফটো রয়েছে, এটিকে গোলকের উইন্ডো বলা হয়, গোলকের জানালা বলা হয়।
প্রভুপাদ যে এই ছবিগুলো বানিয়েছেন, যে এগুলোকে থেকে ব্যক্তি লালসা জাগবে, মানে মনের মধ্যে ইচ্ছা জাগবে যে যদিও আমি যদি এই রকম ভগবানের সাথে ভগবান লীলায় থাকতে পারতাম, এই দুঃখময় জগতে কতই যে কষ্ট, এর থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা করবে ব্যক্তি যখন এই লীলার ছবিগুলো ব্যক্তি দর্শন করবে। সাধারণত একজন দেহ ত্যাগ করলে তাকে আরো একটি দেহ গ্রহণ করতে হয়। সাধারণত আমরা যখন ব্যক্তি দেহ ত্যাগ করে তাকে দ্বিতীয় দেহ লাভ করতে হয়। কিরকম? যারা যারা ভক্তি করছে না, যারা ভগবানের ভক্ত নয়, তাদের জন্ম তাদের পূর্ববর্তী কর্মের অনুসারে তাদের জন্ম হয়। আমাদের যেই শরীর লাভ করেছি আমরা, এই শরীর আমরা পূর্ববর্তী জন্মের কর্মের প্রভাবে, যে আমরা যেমন কর্ম করেছি সেই কর্ম অনুসারে আমরা এই শরীর লাভ করেছি। এটি সাধারণত হয়। জীবাত্মার কর্ম অনুসারে আত্মার এই দেহান্তর, অর্থাৎ জীবাত্মার এক দেহ থেকে অন্য এক দেহে পোশাক পরিবর্তনের জন্য জীবসমূহের জীবন অতিবাহিত হচ্ছে। জীবাত্মার কর্ম অনুসারে, মানে আমাদের কর্ম অনুসারে আমরা যেমন কর্ম করব তেমন আমরা শরীর লাভ করব। এই নয় যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি বলে আবার পরের বার যে মানুষই হব, তা কিন্তু নয়। জীবাত্মা তার কর্মের অনুসারে এই দেহকে পরিবর্তন করছে। আর এই দেহ পরিবর্তন কিভাবে করছে? ঠিক যেমন পোশাকের মতো। আমরা যেমন একটি পোশাক পরিবর্তন করি, যে পোশাকটি নোংরা বা জীর্ণ হয়ে গেলে তা পরিত্যাগ করে নতুন পোশাক পরিধান করি, ঠিক তেমনি এই মুহূর্তে আমরা মনে করতে পারি এই ভৌতিক দেহই, অর্থাৎ এই যে জড় শরীরটা রয়েছে, এই দেহই আমাদের প্রকৃত দেহ। কিন্তু এই দেহটি একটি পোশাকের মতো। আসলে আমাদের একটি যথার্থ চিন্ময় শরীর রয়েছে। জীবের চিন্ময় শরীরের তুলনায় এই জড় শরীরটি হচ্ছে বাহ্যিক। যখন এই জড় শরীরটি পুরনো ও জীর্ণ হয় বা দুর্ঘটনায় এই দেহটি অকর্মণ্য হয়ে পড়ে, তখন আমরা এই ময়লা জীর্ণ পোশাকের মতো এটিকে পাশে সরিয়ে রেখে আরেক ভৌতিক দেহ গ্রহণ করি। তো এই বিষয়ে একটি শ্লোক, যথার্থ দৃষ্টান্ত ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় দিচ্ছেন, যে এখানে আমরা বিশ্বাসের কথা বলি, কিন্তু এখানে দৃষ্টান্ত দিচ্ছে, যা যা দৃষ্ট হচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি যে মৃত্যু মানুষের মৃত্যু হচ্ছে, আর মৃত্যুর সাথে সাথে সে যে দ্বিতীয়বার জন্ম হচ্ছে, দ্বিতীয় আবার যে জন্মগ্রহণ করছে, এটি দৃষ্টান্ত রূপে দিচ্ছেন যে আমরা এখন যে আমরা এই শরীরে রয়েছি, একসময় আমরা যৌবন, একসময় আমরা শৈশবে ছিলাম, তারপরে কৈশোর, তারপরে যৌবন, আবার এইভাবে করতে করতে প্রৌঢ়, তারপরে বৃদ্ধাবস্থায় পৌঁছাবো। তো এটি তো শরীরের পরিবর্তন হচ্ছে। তো এটি তো দৃষ্ট, মানে এটি তো দেখতে পাচ্ছি আমরা যে আমাদের শরীরটা পরিবর্তন হচ্ছে। তো এটি দৃষ্টান্ত রূপে ভগবদ গীতা ভগবান বলছেন, वाशांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। वाशांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। এক ব্যক্তি পুরনো পোশাক ছেড়ে যেমন নতুন পোশাক পরে, অনুরূপভাবে আত্মাও তেমন পুরনো ও অকর্মণ্য দেহ ছেড়ে নতুন জড় দেহ গ্রহণ করে। ভগবদ্গীতা 2.22। वाशांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि। वाशांसि जीर्णानि,
যেভাবে আমাদের বস্ত্র জীর্ণ হয়ে যায়, তখন আমরা কি করি? নবানি গৃণাতি নরপরাণী, আমরা কি করি? নতুন বস্ত্র গ্রহণ করি। তথা তেমনি ভাবে, অর্থাৎ সেই রকম ভাবে শরীরানি, আমাদের শরীর, বিহায় জীর্ণানি, আমাদের শরীর যখন জীর্ণ হয়ে যায়, অন্যানি সংয়াতি নবানি দেহি, আমরা তখন নতুন দেহ লাভ করি। তো এটি শোনার পরে ব্যক্তি এই শরীরের প্রতি আর আসক্ত হবে না, বা অন্য কারোর শ- শরীরের প্রতি বা অন্য কারোর কোনো ব্যক্তির প্রতি বিশেষ আকৃষ্টতা, যে আমরা আসক্ত হয়ে পড়ি জগতের মানুষের প্রতি, এই আসক্ততাটা কমবে। আসক্ত থাকবেই না, এর থেকে বিলকুল একদম সে ডিটাচড হবে। যে এই শরীর কেবল পরিবর্তন হচ্ছে, আমরা কেন একে অপরের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি, বা এক এক বস্তুর প্রতি আসক্ত হচ্ছি, বা এই শরীরের প্রতি আসক্ত হচ্ছি। দেখুন, প্রথমত আমরা নিজেকে শরীর মনে করি, আমাদের নিজের প্রতি আসক্ত হই। তারপরে এই শরীরের সম্বন্ধিত, অর্থাৎ আমরা যখন নিজেকে মনে করি এ আমার স্ত্রী, অর্থাৎ আর এ আমার সন্তান, তো তখন কি মনে করছি? যে আমার শরীরের সম্পর্কে রয়েছে, তো তাদেরকেও নিজের বলে মনে করি, তাদের উপর আমরা জোর খাটাই, তাদের কন্ট্রোলিং করার মাইন্ড আসে। তো কেন আসে এইগুলো? হচ্ছে তখন আমাদের মম ভাবনা আসে। কিন্তু ব্যক্তিকে বোঝা উচিত এই সমস্তই ক্ষণিকের জন্য, অর্থাৎ দেহ পরিবর্তন হচ্ছে, সেই ব্যক্তি জন্মান্তর সেই ব্যক্তি একই রয়েছে, কেবল তার শরীর পরিবর্তন হচ্ছে। ভাসাংসি জীর্ণানি যথা বিহায়, প্রথমে দেহ একটি কড়াইশুঁটির আকার লাভ করে। তো এটি প্রভুপাদজি যখন আমরা মায়ের শরীরের মধ্যে, মায়ের পেটের মধ্যে যখন থাকি, সেই অবস্থার কথা ব্যাখ্যা করছেন, যে আমরা কিভাবে পরিবর্তিত হচ্ছে, আমাদের শরীরটা কিভাবে পরিবর্তন হচ্ছে তা দেখাচ্ছেন। প্রথমে দেহ একটি কড়াইশুঁটির আকার লাভ করে, তারপর বড় হয়ে তা একটি বাচ্চায় পরিণত হয়, তারপর তা একটি শিশু, একটি বালক, একটি যুবক, একটি পূর্ণবয়স্ক ব্যক্তি, এবং পরিশেষে তা একটি বৃদ্ধ ব্যক্তিতে পরিণত হয়, এবং শেষ পর্যন্ত তা যখন অকর্মণ্য হয়ে পড়ে, জীবাত্মা তখন অন্য দেহ ধারণ করে। তাই দেহ সবসময় পরিবর্তিত হচ্ছে, আর মৃত্যু হচ্ছে শুধু আমাদের বর্তমান দেহের অন্তিম পরিবর্তন। মৃত্যু কি? মৃত্যু হচ্ছে আমাদের যে বর্তমান যে দেহ রয়েছে তার অন্তিম পরিবর্তন, শেষ চেঞ্জ, শেষ পরিবর্তন হচ্ছে মৃত্যু। হুম। তো এটি যে পুরো ব্যাখ্যা করা হলো, যে একটি শিশু, তারপর সে ধীরে ধীরে বালকে পরিণত হলো, তারপর যুবক, তারপরে পূর্ণাবস্থায়, তারপরে বৃদ্ধাবস্থায়। তো এটিকে এই শ্লোকের দ্বারা বলা হয়েছিল, দেহিনস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা, তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা, তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। যখন দেহধারী আত্মা বর্তমান দেহে ক্রমান্বয়ে বাল্যকাল, যৌবন ও জরা অতিক্রম করে অনুরূপভাবে মৃত্যুতে আত্মা আরেক দেহে অবস্থান করে, পরিবর্তনের জন্য আত্মজ্ঞানী কখনো মোহপ্রাপ্ত হন না। তো এই শ্লোকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ধীর, ধীরস্তত্র ন মুহ্যতি। তো দেখুন, আমাদের আমাদের শরীর কেবল পরিবর্তিত হচ্ছে। তো এই বিষয়ে যে বুঝতে পারছে যে আমরা শৈশবে একরকম আমাদের শরীর ছিল, তা এখন কোথায় গেল? তা এখন নেই, এখন আমরা এখন অন্য এক শরীরে রয়েছি। কিন্তু আমি সেই ব্যক্তিই রয়েছি, এমন নয় যে আমি, আমার মধ্যে কোনো পরিবর্তন এসেছে। আমি সেই ব্যক্তিই রয়েছি, যা 10 বছর আগে যে ব্যক্তি ছিল সেই ব্যক্তিই রয়েছি, কিন্তু আমার শরীরের পরিবর্তন হয়েছে।
তো এইভাবে জগতের প্রত্যেকেই প্রত্যেকের শরীরের পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই ব্যক্তি একই রয়েছে। এইভাবে যে বুঝতে পারছে, সে কখনো আর বিচলিত হবে না, কখনো চিন্তায় পড়ে যাবে না। সেই ব্যক্তি ধীর স্থির থাকবে, বিচলিত হবে না। তো এই শ্লোকটি আমাদের ভক্তি জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জগতের অনেকের নিজের আত্মীয় পরিষদের যখন কারোর মৃত্যু হয়, তখন আমরা শোক করি, বিভিন্ন খুবই শোক করি, শোকাগ্রস্ত হয়ে পড়ি। তো এই শোকাগ্রস্ত হওয়ার উচিত নয়, আমাদের ধীর স্থির থাকা উচিত, কারণ ব্যক্তি কেবল নিজের শরীর পরিবর্তন করেছে, এখানে শোক করার কিছু নেই। ঠিক যেমন আমাদের 10 বছর আগে যে শরীর ছিল, আমরা এখন একরকম শরীরে রয়েছি। এখানে কি বাবা মা কেউ শোক করছে? শোক করছে না। তো তেমনি যখন আমাদের মৃত্যু হয়, তো মৃত্যুর পরে আবার নতুন শরীর লাভ করে, তো তার জন্য শোক করা উচিত না, ধীর স্থির থাকা উচিত, ধীর থাকা উচিত। এইভাবে ধীর থেকে ব্যক্তি ভগবানের ভক্তি জীবনে অর্থাৎ শ্রবণ কীর্তনে লেগে থাকবে যতই, তত সে নিজের যে গোল, অর্থাৎ এই যে আমরা এক্ষুনি শুনলাম যে ভগবানের দিব্য কর্ম সম্বন্ধে যখন আমরা জানবো, তখন ভগবানের কাছে ফিরে যাব। তো এই কাজে, এই জানার বিষয়ে আরো তৎপর হয়ে লেগে থাকবে। যখন এই বিষয়ে সম্বন্ধে জানবে যে আমি তো এই শরীরই নয়, তো এই শরীরের সম্বন্ধে আমি যত বেশি বেশি অর্থাৎ সংগ্রহ করার চেষ্টা করছি ভবিষ্যতের জন্য ভেবে, তো এই শরীর যে কখন না শেষ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গেই সমস্ত ভোগ যেগুলোকে আমরা গ্রহণ করছি, সংগ্রহ করছি ভবিষ্যতের জন্য, তার সঙ্গে সঙ্গে সমস্ত ছেড়ে যাবে। আমরা না তো ডাক্তার, না তো ইঞ্জিনিয়ার, না তো কোনো অফিসের কোনো স্টাফ, না কোনো অফিসের কোনো পদপ্রাপ্ত উপাধিপ্রাপ্ত ব্যক্তি। সমস্ত উপাধি দেহ ত্যাগের সাথে সাথেই সমস্ত উপাধি ছেড়ে যাবে। আবার যখন নতুন দেহ লাভ হবে, আবার সেই বস্তা কাঁধে নিয়ে আবার স্কুলে যেতে হবে, আবার সেই ডিগ্রি লাভ করতে আবার ব্যক্তিকে কষ্ট করতে হবে। তবে এই শ্লোকের দ্বারা এইগুলো থেকে ব্যক্তি চিন্তা করবে যে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাকে বেরোনো উচিত। এইভাবে অনাদিকাল ধরে চলছে। যদিও দেহ পরিবর্তিত হচ্ছে, দেহই একই থাকে। যদিও বালক পূর্ণবয়স্ক মানুষে পরিণত হয়, দেহান্তরস্থ জীবের পরিবর্তন হয় না। এমন নয় যে বালকরূপী আত্মা চলে গেছে, এমন নয়। বালকরূপী আত্মা চলে যায়নি, সে তার শরীরের মধ্যেই থাকে, কিন্তু শরীরটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখানে বুঝতে পারছেন, খুব একটি সুন্দর রিপ্রেজেন্টেটিভ ফটো রাখা হয়েছে যে আত্মা কিভাবে শরীর পরিবর্তন করে করে অনাদিকাল ধরে, মানে ইনফাইনাইট টাইম ধরে এক শরীর থেকে আর এক শরীরে ঘুরে বেড়াচ্ছে, শরীরের এই চক্র থেকে বেরোতে পারছে না। প্রত্যেকটা জীবের মধ্যে একটা লাইট দেখতে পাচ্ছেন, এটি আত্মা। এইভাবে শরীরের পরিবর্তন হয়ে যাচ্ছে, আবার মৃত্যু লাভ করছে, আবার জন্ম হচ্ছে, এভাবে অনাদিকাল ধরে চলছে। আর এই অনাদিকাল ধরে চলা চক্র ব্যক্তি এক নিমেষে কেবল ভগবানের দিব্য কর্ম সম্বন্ধে শ্রবণের মাধ্যমে, জানার মাধ্যমে, শ্রবণ করলেই তো জানতে পারবে। কোনো বিষয় আমরা জানি কিভাবে? শুনে তো জানি। এটা টিভি, এটা টেলিভিশন, এটা ল্যাপটপ, ফোন, আমরা যদি না শুনি জানবো কি করে? তো ঠিক তেমনি আমরা ভগবানের সম্বন্ধে যদি না শুনি তো জানবো কি করে? তো শ্রবণ করার মাধ্যমে আমাদের জানতে পারবো। চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে যে প্রতি মুহূর্তে জড়দেহ পরিবর্তিত হচ্ছে। ঠিক যেমন জীবাত্মারা এর দ্বারা হতবুদ্ধি হয় না, একজন দিব্য জ্ঞানী পুরুষও মৃত্যুর সময় দেহের চরম পরিণতিতে মোহপ্রাপ্ত হয় না। যে জিনিস যা তাকে যে ব্যক্তি বুঝতে পারে সে বিলাপ করে না। তো এই বিষয়ে যে বুঝতে পেরেছে সে আর বিলাপ করবে না। সে কেন আর বিলাপ করতে যাবে?
জড়বদ্ধ অবস্থায় আমরা সবসময় শুধু দেহের পরিবর্তন করছি, সেটিই হচ্ছে আমাদের রোগ। এই নয় যে আমরা সবসময় মানব দেহে পরিবর্তিত হচ্ছি, এটি নয় কেবল আমরা কেবল মনুষ্য দেহই পরিবর্তন করছি, এটা নয়। আমাদের কর্ম অনুসারে পশুর দেহ বা দেবতার দেহে পরিবর্তিত হতে পারি। দেখুন, আহ, আমরা তথাকথিত বিজ্ঞানে পড়েছি যে ইভলিউশনের দ্বারা আমরা উম, মনুষ্য জন্ম লাভ করেছি, কিন্তু তা নয়। এই নয় যে আমরা আবার পরের জন্মে আবার আবার মনুষ্য জন্ম লাভ করব, তা কিন্তু নয়। যিনি ইভলিউশন থিওরি দিয়েছেন তিনিও বলছেন এটি আমার কেবল সম্ভাবনা, আমার একটি প্রবাবিলিটি ধারণা, অ্যাজাম্পশন। তিনি বলছেন যে এটা আমার অ্যাজাম্পশন। হ্যাঁ, কিন্তু তাকে আমরা গ্রহণ করছি না, এটি আমরা এটিকেই সত্য রূপে, একদম তত্ত্ব রূপে এটিকেই গ্রহণ করে নিচ্ছি। হ্যাঁ, আমরা এই নয় যে কেবল মনুষ্য দেহ পরিবর্তন করছি, অনাদিকাল ধরে পশু শরীর থেকে পরিবর্তন করে করে আমরা মনুষ্য শরীর পেয়েছি। পদ্মপুরাণে অনুসারে 84 লক্ষ রকমের প্রজাতি আছে। তো দেখুন এখানে একটা রিপ্রেজেন্টেটিভ ফটো রাখা হয়েছে, দেখুন এখানে জলচর প্রাণী থেকে তারপরে স্থলচর, তারপর ধীরে ধীরে প্রগতি লাভ হয়ে মনুষ্য লাভ করছে। হ্যাঁ, আমরা ইভলভ করেছি, আমাদের চেতনার ইভলভ হয়েছে, আমাদের চেতনা, চিন্তা শক্তির উন্নতি হয়েছে। তো আমরা যে বিষয়ে চর্চা করছিলাম যে পদ্ম পুরাণ অনুসারে 84 লক্ষ রকমের প্রজাতি আছে। মৃত্যুর পর আমরা যে কোনো একটি প্রজাতি হয়ে জন্ম নিতে পারি, যে কোনো একটি প্রজাতি। আমরা মৃত্যুর সময় আমাদের চেতনা যেমন থাকবে, সেই চেতনা অনুসারে আমাদের পরবর্তী জন্ম হবে। প্রভুপাদ বলেন যদি আমরা কুকুর বিড়ালের মতো জীবন যাপন করি, তাহলে মৃত্যুর পর আমরা কুকুর বিড়ালের শরীরই লাভ করব। প্রভুপাদ বলছেন, একজন দার্শনিক রয়েছে যিনি খুবই বিখ্যাত, নাম নিচ্ছি না, যিনি ভগবদ্গীতার ভুল ব্যাখ্যাও দিয়েছেন। তিনি তথাকথিত রূপে এই জগতে মাত্র ভারতে খুবই প্রসিদ্ধ। তিনি পরবর্তী জন্মে সুইজারল্যান্ডে একটি জায়গায় কুকুর হয়েছেন। প্রভুপাদ বলছেন সুইজারল্যান্ডে কুকুর হয়েছেন সেই ব্যক্তি। প্রভুপাদ তো সমস্ত কিছু জানেন, ত্রিকালজ্ঞ। তো তিনি বলছেন যে সেই ব্যক্তি এখন সুইজারল্যান্ডে কুকুর হয়েছে। তো এটি কেবল স্বাভাবিক নয়, আমরা যেই মনুষ্য জন্ম পেয়েছি এটি খুবই দুর্লভ। দেবতারাও এই মনুষ্য জন্ম লাভের জন্য তারা আকাঙ্ক্ষা করে, কারণ এই মনুষ্য জন্মেই সে কেবল তার নিজের চেতনাকে উন্নত করতে পারবে। আপনি নিজের চেতনাকে ডাউনও করতে পারবেন, অর্থাৎ নিচেও নিয়ে যেতে পারেন, আর উপরেও নিয়ে যেতে পারেন। যেমন সঙ্গ করবেন, যেমন যাদের সাথে ঘুরবেন, যাদের সাথে থাকবেন, তাদের মতো আপনার চেতনা হবে। এই জন্য সর্বশাস্ত্রে বলে যে সাধু সঙ্গ করা উচিত। সাধু সঙ্গ মানে প্রভুপাদের যে বাণী, প্রভুপাদ যেগুলো বলেছেন সেগুলো আলোচনার মাধ্যমে আমরা প্রভুপাদের সঙ্গ করছি। এগুলো তো প্রভুপাদ ডাইরেক্ট তিনি বলছেন না, তো তার কথাগুলো আমরা যখন চর্চা করছি তার সংস্পর্শে আমরা আসছি। কিন্তু কৃষ্ণ প্রতিশ্রুতি দিচ্ছেন যে তো এইভাবে আমরা যে কোনো প্রজাতিতে জন্ম নিতে পারি, কিন্তু কৃষ্ণ প্রতিশ্রুতি দিচ্ছেন যে তার জন্ম কর্ম যথার্থভাবে যে জানে, সে এই পুনর্জন্মের চক্র থেকে মুক্ত। সে মুক্ত যে জানে, যে এখনই বুঝতে পারছে যে হ্যাঁ, ভগবানের যে জন্মকর্ম দিব্য অপরাকৃত, আর ভক্তদের একটি স্বাভাবিক শ্রদ্ধাও রয়েছে, আর যারা এই হরিকথা শ্রবণ করছে তাদের সকলেরই শ্রদ্ধা রয়েছে, তারা সকলেই মুক্ত। তো আপনি বলতে পারেন আমার তো এখন মনে অনুভব হচ্ছে না আমি মুক্ত। তো অনুভবের বিষয়ে অনুভব
অর্থাৎ রিয়েলাইজেশন এটি পরে হয়। ভগবান ধীরে ধীরে তার এই রিয়েলাইজেশন দেবেন। কিন্তু ভক্ত, প্রভুপাদ বলেন যে যে গীতা পড়ার শুরুতেই প্রথমেই এই বিশ্বাস, এই শ্রদ্ধা রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ পরম ভগবান, আর তিনি গীতা বলছেন, আর তিনি হচ্ছেন পরম ভগবান। কৃষ্ণা ইজ দি সুপ্রিম পার্সোনালিটি অফ দ্য গডেড। এটি যে গীতা পড়ার আগেই, অর্থাৎ গীতা পড়ার শুরু থেকেই যার এই শ্রদ্ধা রয়েছে, সে প্রথম থেকেই মুক্ত। অর্থাৎ সে জানে ভগবানের জন্ম কর্ম দিব্য, সেই জন্য মুক্ত। তো আজকের হরিকথা এখানেই স্থগিত রাখছি। পরবর্তী চর্চা ইফ কৃষ্ণা উইলিং আমরা করব। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি।